নমস্কার, আমি স্মিতা। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকেই ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব, তাই জন্য কিছু গাছ লাগাবো প্ল্যান করেছি। গাছগুলো হতে হবে ইনডোর প্ল্যান্টের, কারণ এই গাছগুলোকে আমি রুমের মধ্যে রাখবো। গাছ লাগানোর জন্য একটা নির্দিষ্ট প্রসেস ফলো করতে হয়, তাই জন্য সেই প্রসেসটা আমি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা বানালাম। প্রথমেই এই কালো টবের 3 টব আমি মাটি নিয়েছি। মাটিটা শুকনো এবং ঝুড়ো হতে হবে। আর 2 টবের মতো আমি নিলাম কোকোপিট। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যে টবটা নেব সেই টবটা কিন্তু অবশ্যই ফুটো থাকতে হবে নিচে। ফুটো যদি না করা থাকে আপনারা বাড়িতে ফুটো করে নেবেন। এরপরে আমি কিছু ড্রাই নারকেল ছোবড়া আমি টবের মধ্যে নিচে দিয়ে দিলাম। তার উপরে ওই কোকোপিট এবং মাটি মিশ্রিত যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে গাছটা বসিয়ে ভালো করে চারিদিক থেকে আমি মাটি দিয়ে দিলাম। মাটি দিতে দিতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোপুরি ভর্তি না হয়ে যায়, অন্তত 1 ইঞ্চি মতো খালি থাকে যেন। এই লাকি বাম্বুটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর মাটিতে বেশ সুন্দর কালারফুল লাগছে। যতই আমরা ইনডোর প্ল্যান্ট বলি না কেন, সপ্তাহে 1 দিন করে যদি রোদ খাওয়ানো যায় গাছগুলো কিন্তু একটু বেশি সুন্দর থাকবে। আলটিমেটলি সূর্যরশ্মি কিন্তু প্রত্যেকেরই দরকার। আমি হাতে যে ঘাসটা নিয়েছি সেই ঘাসটার নাম হচ্ছে জার্মান গ্রাস। দেখতে দারুণ তাই না? এই গ্রাসটা লাগাবো বলেই আমি এই সাদা টবটা চুজ করেছি। এই জার্মান গ্রাস যদি ঠিক মতো লাগানো যায় তাহলে কিন্তু এর থেকে অনেক গাছ বানানো যেতে পারে। মূল থেকে আলাদা করে নিলেই হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই গাছটা। এই গাছটা কিন্তু দেখতে ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আপনারা কিন্তু বাড়িতে এই ইনডোর প্ল্যান্টের গাছটা কিন্তু রাখতে পারেন, বেশ ভালো লাগে। আমি আমার বাড়িতে যেখানে রাখবো আপনাদের অবশ্যই সেটা শেয়ার করব, এবং কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আফটার ডেলিভারি আমি কিন্তু আমার বাবার বাড়িতেই রয়েছি, আর আমার বাবার বাড়িতে আমি ছোটোবেলা থেকেই দেখে অভ্যস্ত এই নার্সারির চারা গাছগুলো। এইগুলো যেন অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করে আমার। এইগুলো ছাড়া যেন আমার দম বন্ধ হয়ে আসে। চারপাশে সবুজ দেখে অভ্যস্ত ছোটো থেকেই। যেহেতু আমি কয়েকদিনের মধ্যে চলে যাব, তাই বেশ কয়েকটা গাছ নিজের জন্য আমি রেডি করছি। এই গাছগুলো আমি আমার রুমের মধ্যে রাখব। এখনও পর্যন্ত আমি কিন্তু আমার ওই রুমটা শেয়ার করিনি। কোনো একদিন কোনো ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই গাছটা লাগাচ্ছি, দেখুন এই গাছটার নাম হলো গোল্ডেন মানি প্ল্যান্ট। দেখতে ভারী সুন্দর, তাই আমি আলাদা একটা অরেঞ্জ টবের মধ্যে লাগাচ্ছি। কালারফুল লাগছে তাই না? আর এই ব্ল্যাক টবটার মধ্যে আমি এই স্নেক প্ল্যান্টটাকে রাখবো। আগেও আমি বেশ কিছু গাছ নিয়ে গিয়েছিলাম। গাছগুলোর মধ্যে কিছু গাছ বেঁচে রয়েছে, আবার কিছু গাছ মারাও গেছে। যেহেতু আমি থাকি না তাই জন্য অযত্নে মারা গিয়েছে। গাছ তো শিশুর মতো, লালন পালন না করলে ও গাছ বাঁচবে কি করে? ছোট্ট একটা চারা গাছকে শিশুর মতোই তো বড় করতে হয়। আমাদের এই পুরো বাগানটা কেয়ার করে কিন্তু আমার মা আর বাবা। ওনারা গাছ দেখলেই বলতে পারেন কোন গাছের খাবার দরকার, কোন গাছের জল দরকার, কোন গাছের কোনো ট্রিটমেন্ট দরকার। আপনাদের সাথে গল্প করতে করতে আমার গাছগুলো প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এই কালারিং টবগুলোতে কত সুন্দর দেখতে লাগছে গাছগুলো। এই হচ্ছে স্নেক প্ল্যান্ট, তারপরে রয়েছে গোল্ডেন মানি প্ল্যান্ট, এরপরে রয়েছে জার্মানি গ্রাস, আর এই হচ্ছে লাকি বাম্বু মাটিতে রাখা আছে। আমি ভালো করে জল দিয়ে দিলাম গাছগুলোতে। আর এই লাকি বাম্বুটা সাজানো রয়েছে যেটা, এটাও আমি বাড়িতে রাখবো, তাই জন্য সমস্ত রেডি করে রেখেছি। গাছগুলো একটু যাতে মাটিটা অ্যাডজাস্ট করে নিতে পারে তার জন্য আমি প্রায় 15 দিন আগে থেকেই কিন্তু রেডি করে নিয়েছি। আর 15 দিন পরে আমি ওই বাড়িতে চলে যাব, তখন কিন্তু আমি সাজিয়ে অবশ্যই গাছগুলো কেমন রয়েছে এবং কোথায় রেখেছি, কিভাবে সাজিয়েছি অবশ্যই শেয়ার করব। আপনারা পাশে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যেতে ভুলে যাবেন না।